তো এই গাড়িটা ভাই আপনারা যে দেখতেছেন, এই গাড়িটা আসলে আমার না, এই গাড়িটা আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের। তো উনি এই গাড়িটা কিনছে আজকে থেকে মাত্র 20 দিন আগে, বুঝতে পারছেন? সো এই গাড়িটা আসলে উনি কিনা এখন আবার সেল দিবে। এখন এই গাড়িটার অনেক ব্যাড রিভিউ আছে, বাট তারপর আমি বলবো যে ভাই যেগুলো ব্যাড রিভিউ আছে তার থেকে ভালো দিকে এই গাড়িটার ভিতরেও আছে। এই গাড়িটা হয়তো মানুষ একটু হুজুগে আপনার একটু বেশি কথা বলতেছে, বাট যারা প্রকৃতভাবে গাড়িটা সম্পর্কে রিসার্চ করবেন তারা বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কতটুকু খারাপ আর কতটুকু ভালো, বুঝতে পারছেন? যাই হোক, সেটা পরের হিসাব, আমি ওরকমভাবে ডিটেলসে রিভিউতে যাবো না। আমি জাস্ট এই বাইকের সম্পর্কে আর বাস্তব কিছু কথা আছে সেগুলো আপনার কাছে শেয়ার করি। সো এই ভাই আসলে গাড়িটা বিক্রি করবে একটা কারণে, তার কাছে আপনার মনে হইতেছে যে এই গাড়িটা একটু ভাইব্রেট করে। হ্যাঁ, তুলনামূলক একটু বেশি করবে, স্বাভাবিক কথা ভাই, আপনার একটু ভাইব্রেট এগুলো থাকবে, এটা জেনুইন। কিন্তু আপনার গাড়িটা যে খারাপ তা না কিন্তু, কারণ দেখেন এই গাড়িটা বললাম না প্রথমেই যে গাড়িটা উনি আপনার 20 দিন আগে নিছে মাত্র, ঠিক আছে? সো কতটা খারাপ হইতে পারে, তাও কিন্তু ব্র্যান্ড নিউ শোরুম থেকে নিচ্ছে। আর 2 বছর নাম্বার করানো গাড়িটা, প্রায় অলমোস্ট এই গাড়িটার দাম ওনার প্রায় পড়ে গেছে আপনার 2,89,000 টাকা, এরকম একটা দাম পড়ে গেছে গাড়িটার, ঠিক আছে? নাম্বার সহকারে যদি আমি ধরি, সো 3 লাখ টাকার আশেপাশে। তো এখন উনি যদি এই গাড়িটা সেল দেয় তাহলে কিন্তু ওনার হিউজ পরিমাণে লস হবে, ঠিক আছে? সবার ক্ষেত্রে ভাই, ওনার ক্ষেত্রে যদি আমিও কিনতাম আমারও এরকমই হইতো ভাই। আপনারা অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেন না নতুন গাড়ি কিনেন, কিন্তু যখন আপনি সেল দিবেন তখন আপনি একটা ভালো পরিমাণে লস খাবেন। যেমন আজকে এই গাড়িটা দিয়ে ভাই লসটা খাই গেছে, এটা বাস্তব প্রমাণ সহকারে আমি আপনাদের দেখাবো। যাই হোক, গাড়িটা জেনুইন চলছে 427 কিলোমিটার বর্তমানে, একদম জেনুইন অথেন্টিক অবস্থা আছে। আপনার একটা কিলো আপনার মনে করেন কমানো হয় না গাড়িটা আপনাদের একটু দেখাই আমি। ভাই লসটা কেমন খাইলেন? অনেক। হ্যাঁ, শিক্ষা হয়েছে আর নতুন কিনা যাইবে না হইলে না? অনেকে আসলে ভাই ব্রাদার আমার কাছে বলে যে নতুন কিনা ভালো, তো নতুন কিনা অবশ্যই ভালো যদি আপনি সেটা লং টাইম ইউজ করেন। আর যদি মনে চিন্তা থাকে যে না ভাই আমি সেল দিয়ে দেবো ইমিডিয়েটলি, সে কারণে আপনার এটার জন্য অনেক অনেক বড় লস। সো আনুমানিক কত হয়েছে আপনার একটা ধারণা দেন তো আমারে। তো তার মধ্যে একটু গাড়িটা দেখায়, উনি একটু হিসাব করেছে কত টাকা লস খাইছে। দেখেন ডিগ সব এগুলো দেখার কিছু নাই ভাই, দুইটা মার্ক পর্যন্ত আপনার একদম অথেন্টিক অবস্থায় আছে। এর এই কন্ডিশনের গাড়ি আপনাদের দেখা, হ্যাঁ 53,000 টাকা লস খাইছেন। 2,88,000 দিয়ে কিনছেন, 2,35,000 টাকা সেল দিয়েছেন, 53,000 টাকা লস খাইছেন। যাক, আমি আপনাদের লাইভ দেখাই দিলাম যে উনি কত টাকা লস খেলো। ভাইয়া এই গাড়িটা কিনছেন কদিন হয়েছে? 20 তারিখে কিনছি। 20 তারিখ কিনছেন, আজকে হলো 5 তারিখ। তাহলে কদিন হলো? 15 দিন। 15 দিন। মাশাআল্লাহ, আমি তো বলছিলাম 20 দিন, এখন দেখছি গাড়ির বয়স 15 দিন। 15 দিনের মাথায় দেখেন 53,000 টাকা লস ভাই, হিউজ পরিমাণে লস, কিচ্ছু করার নাই, ঠিক আছে? কিচ্ছু করার নাই এখানে। তো ভাই গাড়িটা বিক্রি করবে, এই হলো কথা। চাইলে আমি এই ধরনের গাড়ি যারা আসলে এই গাড়িটা যদি আমি আমার পেজ থেকে ছাড়তাম হয়তো আপনারা অনেকেই নিয়ে নিতেন। আমি এই ধরনের গাড়ি যদি কোনো ভাই আসলে সেল পোস্ট দেয় আমি তখন দিয়ে দিই আপনি, ঠিক আছে? আপনাদের মাধ্যমে যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন। চেসিস নাম্বার স্ক্যানারটা পর্যন্ত এখন পর্যন্ত উঠে নাই, ঠিক আছে? সো এই হলো কন্ডিশন। সো এখানে আর কিছু বলার নাই ভাই, এখন আপনারা বাস্তবতা বুঝতে পারছেন। একটা গাড়ি কি ব্যস্ত হইলে কত কিছু রাইখা দিল, এই পিছনের সারি কাটা রাইখা দিল, তারপরে আপনার এই যে সাইলেন্সার গার্ড, সো এইগুলো সিস্টেম ভাই, বুঝতে পারছেন? আপনার লস হলো 12 টাকা ভাই, এটা আমি খুব কষ্ট লাগলো বিষয়টা, বুঝতে পারছেন? যাক আলহামদুলিল্লাহ, শখের গাড়ি। এখন কি কোনো গাড়ি নেবেন নাকি? চলেন তাই ওই যে ক্রিয়াটা যদি পাই। জিক্সার, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আর যদি গাড়ি নেন, ঠিক আছে, ওইটা তো মনে হয় লাস্ট 17 পর্যন্ত পারবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, ওকে আল্লাহ হাফেজ।